হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। দেখো তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, আধুনিক গণিত, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। ক্লাস 8, অষ্টম শ্রেণী। তো এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের মিশ্রণ চ্যাপ্টারের পেজ নাম্বার হচ্ছে 88। পেজ নাম্বারটা আমি লিখিনি, এখানে আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি। পেজ নাম্বার 88 পেজের মিশ্রণ চ্যাপ্টারের প্রশ্নমালা 6-এর ভিডিও স্টার্ট করছি, আর এটা হচ্ছে ভিডিও নাম্বার 3। তো এর আগে অবশ্যই তোমরা ভিডিও নাম্বার 1 আর 2 অবশ্যই দেখেছো। তো ভিডিও নাম্বার 3 আমি স্টার্ট করছি। আগের কনসেপশন আছে নিশ্চয়ই। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। ঠিক আছে? তো অঙ্কটা এরকমই আছে। দেখো যে 1 কিলি দুধে 2 হেলি 1 কিলি দুধে 2 হেলি 5 ডেলি হিসাবে জল মিশিয়ে এক ব্যক্তি 1 কিলি দুধের ক্রয় মূল্যে প্রতি কিলি মিশ্রিত দুধ বিক্রয় করলো। এতে তার ক্রয় মূল্য লাভের অনুপাত নির্ণয় করো। তাহলে 1 কিলি দুধে 2 হেলি 5 ডেলি হিসাবে জল মিশিয়ে এক ব্যক্তি 1 কিলি দুধের ক্রয় মূল্যে প্রতি কিলি মিশ্রিত দুধ বিক্রয় করলো। তাহলে এখানে আমার কি লেখা আছে দেখো, অঙ্কটার সমাধান। 2 হেলি 5 ডেলি সমান তাহলে হেলি থেকে ডেলিতে প্রকাশ করতে গেলে, অর্থাৎ ডেলি মানে হচ্ছে ডেকালিটার, এখানে হেলি মানে হেক্টোলিটার। তাহলে এখানে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করলে তাহলে 20 হবে, 20 ডেলি। তো 5 অ্যাড করতে হবে, 25 ডেলি, 25 ডেলি। এবার এখানে কি আছে দেখো, 1 কিলি আছে। তাহলে 1 কিলি সমান 1 কিলি সমান এখানে ডেকালিটারে প্রকাশ করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 100 ডেকালি, মানে ডেকালিটার। 10 দিয়ে এখানে কেন গুণ করলাম, কারণ আমরা জানি যে 1 হেলি সমান 10 ডেলি, মানে ডেকালিটার। 100 দিয়ে এখানে কেন গুণ করলাম, তার কারণ হচ্ছে 1 কিলি হচ্ছে সমান 100 ডেকালিটার, এই কারণে। তাহলে এক ব্যক্তি দুধে 2 হেলি 1 কিলি দুধে 2 হেলি 5 ডেলি হিসাবে জল মিশিয়ে এক ব্যক্তি 1 কিলি দুধের ক্রয় মূল্যে প্রতি কিলি মিশ্রিত দুধ বিক্রয় করলো। তাহলে এখানে আমরা ধরবো, মনে করি 1 ডেলি মানে হচ্ছে ডেকালিটার, 1 ডেলি বা 1 ডেকালিটার দুধের দাম সমান 1 টাকা। তাহলে এখানে 100 ডেকালি দুধের দাম কত? তাহলে 100 ডেকালি 100 ডেলি বা 100 ডেকালিটার দুধের দাম সমান 1 গুণ 100 সমান 100 টাকা। ব্যক্তিটি, তাহলে এটাই হচ্ছে দুধটির ক্রয় মূল্য।
তাহলে এটাই হচ্ছে সমান সমান, অতএব দুধের ক্রয় মূল্য সমান এই 100 টাকা। ব্যক্তিটি একশো ডেইলি খাঁটি দুধে 25 ডেইলি জল মিশ্রিত করেছিলেন। তাহলে ব্যক্তিটি 100 ডেইলি খাঁটি দুধে 25 ডেইলি জল মিশ্রিত করেছিলেন। তাহলে ব্যক্তিটি এই 100 ডেইলি খাঁটি দুধে 25 ডেইলি জল মিশ্রিত করেছিলেন। তাহলে এই যে 25 ডেইলি জল মিশ্রিত করলেন, তাহলে এই জল মিশ্রিত করার জন্য এই যে 25 ডেইলিটাই হচ্ছে তার লাভ। এবার এই যে জলটা মিশ্রিত করছে, তাহলে এই জলটা যদি মানে জলের তো কোনো দাম নেই, তাহলে 100 ডেইলি খাঁটি দুধে এখানে যে 25 ডেইলি জল মিশ্রিত করছে, তাহলে জলটার এখানে জলের তো কোনো দাম নেই। কিন্তু যদি বিসলেরি ওয়াটার যদি কেনা হয় তাহলে অবশ্যই দাম আছে। কিন্তু এখানে যে ব্যক্তিটি লাভ করার জন্য 100 ডেইলি খাঁটি দুধে 25 ডেইলি জল মিশ্রিত করছে, সে তো জল তো কিনে নিয়ে একদম মিশ্রিত করবে না, টিউবকল থেকে বা অন্য কোনো জায়গা থেকে জলটা নিয়ে নেবে। ঠিক আছে, যেহেতু সে লাভ করবে অবশ্যই, তাহলে এই জলের কোনো দাম নেই। এই যে 25 ডেইলি জল মিশ্রিত করছে, এই 25 ডেইলি জলের কোনো দাম নেই, অর্থাৎ এইটাই হবে তার লাভ। তাহলে এবার আমরা লিখব যে তাহলে এক ডেকালিটার দুধের দাম হচ্ছে 1 টাকা। এটা হচ্ছে 1 ডেকালিটার খাঁটি দুধের দাম। এবার 100, তাহলে আবার ওই লাইনটা লিখব, 1 ডেইলি দুধের দাম সমান 1 টাকা। তাহলে 100-র সাথে এই 25 ডেইলি জল মিশ্রিত করা হচ্ছে, তাহলে 100 প্লাস 25 সমান 125 ডেইলি, তার মানে হচ্ছে ডেকালিটার জল মিশ্রিত দুধের দাম সমান সমান 125 টাকা। তাহলে ব্যক্তিটি 125 টাকা দরে দুধটা হচ্ছে বিক্রয় করছে। তাহলে লিখতে হবে অতএব দুধের বিক্রয় মূল্য সমান 125 টাকা। ঠিক আছে, জলটা মিশ্রিত করে নিয়ে তারপর বিক্রয় করছে। তাহলে লাভ কত টাকা হচ্ছে? তাহলে এখানে হচ্ছে বিক্রয় মূল্য 125 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য এখানে বেশি হচ্ছে, তাহলে লাভ কত হবে? তাহলে অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 125 মাইনাস 100 সমান সমান 25 টাকা। তাহলে এখানে বলেছে এতে ক্রয় মূল্য লাভের অনুপাত, অতএব দুধের ক্রয় মূল্য ও লাভের অনুপাত সমান কত হবে? তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর লাভ হচ্ছে 25 টাকা। এটা 25 দিয়ে ভাগ করলে 25 4 25 4:1, এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে অঙ্কটা মানে ইম্পর্টেন্ট অঙ্ক, আবার আমি ব্যাখ্যা করে দিচ্ছি।
যে এখানে ব্যক্তিটি 1 কেজি খাঁটি দুধে অর্থাৎ 1 কিলোলিটার খাঁটি দুধে 2 হেলি 5 ডেলি হিসাবে জল মিশিয়ে এক ব্যক্তি 1 কেজি দুধের ক্রয় মূল্যে প্রতি কিলি মিশ্রিত দুধ বিক্রয় করলো। তাহলে এতে ক্রয় মূল্য লাভের অনুপাত কত হবে? তাহলে এখানে আমি যেহেতু এককে প্রকাশ করলাম, তাহলে এখানে 2 হেলি 5 ডেলি অর্থাৎ মানে হেক্টোলিটার 5 ডেকালিটারকে ডেকালিটারে এখানে প্রকাশ করলাম, তাহলে টোটালে হলো 25 ডেকালিটার বা ডেলি। একই রকম ভাবে 1 কিলিকে ডেকালিটারে প্রকাশ করলাম। তাহলে এবার আমি ধরছি যে মনে করি 1 ডেলি বা 1 ডেকালিটার দুধের দাম 1 টাকা। তাহলে 100 ডেলি বা 100 ডেকালিটার দুধের দাম কত? 100 টাকা। তাহলে এটাই হচ্ছে দুধের ক্রয় মূল্য। অর্থাৎ ব্যক্তিটি 1 কেজি দুধ ক্রয় করছেন, করে তার তো লাভ করতে হবে। ওই জন্য লাভ করার জন্য সে কি করছে, ওই দুধে 2 হেলি 5 ডেলি হিসেবে জল মিশিয়ে দিচ্ছে। এবার জলের তো কোনো দাম নেই, তাহলে ওইটাই হবে তার লাভ। ঠিক আছে, এবার দুধের ক্রয় মূল্য আমি এখানে লিখলাম। তারপরে 100 ডেলি খাঁটি দুধে ব্যক্তিটি 25 ডেলি অর্থাৎ 25 ডেকালিটার জল মানে মিশ্রিত করেছিলেন। তাহলে 1 ডেলি দুধের দাম এত টাকা। তাহলে 125 ডেকালিটার জল মিশ্রিত দুধের দাম তাহলে হবে 125 টাকা। তাহলে এটা হবে দুধের বিক্রয় মূল্য। তাহলে অতএব লাভ সমান কত? তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। তাহলে 125 থেকে 100 বিয়োগ করে তাহলে হবে 25। তাহলে অতএব নিম্ন ক্রয় মূল্য লাভের অনুপাত হবে 100:25 সমান। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলাম, 4:1। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট ম্যাথ। তাহলে তোমাদের 3 নম্বর ভিডিও এই পর্যন্ত। তাহলে এর পরের ভিডিওতে 4 নম্বর ভিডিওতে আমি তোমাদের 4-এর দাগের অঙ্কটা আমি ডিসকাস করছি। ঠিক আছে।